ধর্ষণ মামলার আসামি কাজী হান্নান সাহেবকে আদালতের কাঠগড়ায় দেখে বিচারক তো অবাক। সত্তরোর্ধ্ব এই লোকটি সত্যি কি ধর্ষণ করেছে? বিচারক হান্নান সাহেবকে দেখে বললেন, হান্নান সাহেব, আপনি এ কি করলেন? এই বয়সেও আপনি এই কুপ্রবৃত্তি, এই কুকর্ম থেকে বিরত থাকতে পারলেন না? হান্নান সাহেব মাথা নিচু করে তারপর জোরহাত করে বললেন, হুজুর, মাফ করবেন, আমার বয়স 70 ছাড়িয়ে গেছে। আজ থেকে 40 বছর আগে যখন আমার বয়স 30-এর কোঠায় ছিল, তখন আমার বিরুদ্ধে ধর্ষণের এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়। আজকে 40 বছর ধরে এই মামলার ঘানি আমি টানছি, বিচার আর শেষ হচ্ছে না। বিচারক আর কিছু বললেন না। গল্পটি বললাম একটা কারণ আছে, আর সেই কারণটি হলো সারা দেশের আদালতে মামলা জট এক ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্ট থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে এই দেশে আদালতগুলোতে, অধস্তন আদালত থেকে শুরু করে হাইকোর্ট, আপিল বিভাগ পর্যন্ত সব আদালতে 46,52,000 মামলা বিচারাধীন রয়েছে। 46,52,000, চিন্তা করা যায়? এর মধ্যে শুধুমাত্র গত 9 মাসে, অর্থাৎ 2024-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে যেখানে মামলা ছিল 44,43,500টি, সেখানে চলতি বছর জুন পর্যন্ত, অর্থাৎ গত জুন পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে 46,52,260টি। অর্থাৎ শুধু 9 মাসেই 2,08,750টি মামলা বেড়েছে। কি ভয়ানক অবস্থা! এর মধ্যে অধস্তন আদালতে মামলা সংখ্যা 39,98,800টি। নিম্ন আদালতে, হাইকোর্টে মামলা রয়েছে 6,16,453টি, এবং আপিল বিভাগে, সর্বোচ্চ আদালত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা 37,002টি। ভয়ানক অবস্থা। দেশের আদালতগুলোতে এই যে মামলা জট দিনের পর দিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে, এটা সুরাহা করার জন্য কোনো উদ্যোগ, লক্ষণীয় বা দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আপনারা নিশ্চয়ই জানেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে সেই ঐতিহাসিক মাজহার হোসেন মামলার মাধ্যমে, এবং এই বিচার বিভাগ পৃথক করার ফলে একটা প্রত্যাশা ছিল যে মামলা দ্রুত নিষ্পত্তি হবে, কিন্তু কোনো কাজেই আসলো না। যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। বিচার বিভাগ পৃথক হলো, বিচার বিভাগের মামলা নিষ্পত্তির জন্য কত আয়োজন, কত সংস্কার, কত পরিকল্পনা, কত প্রকল্প, কিন্তু কোনো কিছুই তো কাজে আসছে না। সর্বশেষ গত জুলাই মাসে অধ্যাদেশ জারি করে সিআরপিসি সংশোধন করা হয়েছে, এটারও দৃশ্যমান কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমান ইন্টারিম সরকার বিচার বিভাগ সংস্কার কমিশন করেছে, এই সংস্কার কমিশনের রিপোর্টও গত ফেব্রুয়ারি মাসেই দাখিল করা হয়েছে, কিন্তু এই রিপোর্ট বাস্তবায়নের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। মামলার জট এবং মামলার যে দুর্ভোগ, যিনি কোনো মামলার
পাক চক্করে পড়েন তিনি জানেন এটা কত ভয়ঙ্কর দুর্ভোগ। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, সময়ের ক্ষতি, সব মিলিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় একজন মামলার আসামিকে। বাদী বিবাদী দুপক্ষকেই দুর্ভোগের মধ্যে পড়তে হয়। আমার দৃষ্টিতে বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে মামলা জট, এবং এই জট নিরসনে কি উদ্যোগ নেওয়া যায়, কি করা যায়, এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সবাইকে এগিয়ে আসতে হবে। এই মামলা জট কমাতেই হবে। এই মামলা জটের কারণে মানুষের কি পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয় আপনারা একদিন আদালতগুলোতে ঘুরে এসে দেখেন। এটা জরুরি পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।